স্বাগত জানাচ্ছি দূরের কাছের এবং অনলাইনের বিশ্বের সকল প্রান্তের বাংলাভাষী দর্শক শ্রোতাদের। স্বাগত জানাচ্ছি দেশি টেলিভিশন আয়োজিত আপনাদের পছন্দের প্রভাতী অনুষ্ঠান বাংলা বিচিত্রায়। অনুষ্ঠানের শুরুতেই জানিয়ে দিচ্ছি তাদের নাম, যাদের সৌজন্যে প্রচারিত হচ্ছে আমাদের আজকের আয়োজন। রিয়েল এস্টেট ব্রোকার গৌতম পাল, filmyweddings.com, রিয়েল এস্টেট এজেন্ট আব্দুল মান্নান, সুপ্রিয়তি ইনোভেশনস। স্বাধীন বাংলাদেশের স্বাধীনতার মাস মার্চ মাস। দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী ত্যাগের সূচনা 1971 এই মার্চে। 42 বছর পেরিয়ে বিশ্বের সমগ্র বাঙালি যখন উদযাপন করে তাদের সবার প্রিয় স্বাধীনতা দিবস, তখন তাদের সচেতন মনেও কি দেয় বাংলাদেশের অতীত, বর্তমান আর ভবিষ্যৎ। মুক্তিযুদ্ধের সেই নিকষ কালো অতীতকে ভোলেনি বাঙালি, যে কালির কালিমা আজও ছড়িয়ে আছে আমাদের স্বপ্নের সবুজ বাংলাদেশে, যে কালিমার নাম যুদ্ধাপরাধী। মুক্তিযুদ্ধ বিরোধী সেই সব ঘৃণ্য কীটদের বিরুদ্ধে যারা চিরসোচ্চার, তাদের মাঝে অন্যতম আমাদের সবার প্রিয় শহীদ জননী জাহানারা ইমাম। প্রায় 2 দশক আগে গণ আদালত মঞ্চে যার সূচনা, আজ তারই নেতৃত্বে আমাদের গর্ব বাংলাদেশের গণজাগরণ মঞ্চ। প্রিয় দর্শক, স্বাধীনতা দিবসকে ঘিরে দেশে টেলিভিশনের 2 পর্বের বিশেষ নিবেদনে আজকের নিবেদন আমরা প্রতিবাদ করতে জানি। আমরা পরাজয় মানব না, দুর্বলতায় বাঁচতে শুধু জানব না, আমরা চিরদিনই হাসি মুখে মরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো, ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু বেলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। একটি ফুলকে বাঁচাতে, মাতৃভূমিকে ঘাতক দালাল মুক্ত করতে এই মুহূর্তে বাংলাদেশে চলছে এক অভূতপূর্ব গণজাগরণ। 4 দশক পরে আবার যেন ফিরে এসেছে 71, আবার যেন ফিরে এসেছে মুক্তিযুদ্ধের চেতনা। রাজাকার বিরোধী এই আন্দোলনের রেশ ক্রমশ ছড়িয়ে পড়েছে বিশ্বের সকল বাঙালির প্রাণে। টরন্টোর ড্যানফোর্থ এলাকায় প্রতি সপ্তাহে চলছে তারুণ্যের উদ্দীপনায় বিক্ষোভ ও গণসমাবেশ। আমরা মুখোমুখি হয়েছিলাম সেই সব তরুণদের, জানতে চেয়েছিলাম তাদের অনুভূতির কথা। শাহবাগের প্রজন্ম চত্বরের আন্দোলনে উত্তাল সারা বাংলাদেশ, সারা বিশ্বের সমস্ত বাঙালি। এই আন্দোলনের সাথে তোমরা কিভাবে জড়িত এবং তোমাদের ভাবনাগুলো যদি আমাদেরকে একটু বলো। আমাদের এখানে আসলে আমরা যারা আয়োজন করেছি এখানে সবাই এখানে তরুণ প্রজন্ম, এটা শাহবাগের আন্দোলনকেই প্রায় রিপ্রেজেন্ট করে। আমরা এখানে কোনো ধর্ম নাই, বর্ণ নাই, অসাম্প্রদায়িক এবং নির্দলীয় একটি আন্দোলন আমরা করছি। আমি এখন মাইক্রোফোনটা আস্তে আস্তে আমাদের যারা এখানে আয়োজন করেছেন, আন্দোলনের সঙ্গে ছিলেন এই আমাদের সহকর্মীরা, তাদেরকে দিচ্ছি, তারা একে একে কথা বলবেন। যুদ্ধাপরাধীরা কিন্তু 42 বছর সময় পেয়েছে সত্যকে গোপন করার জন্য, মিথ্যাকে প্রচার করে গিয়েছে মিডিয়ার কাছে। ইভেন আমরা যখন প্রথম দেখতে পারি বিবিসিতে কোনোভাবে, হয়তো তাদের গাফলতির কারণে হোক বা অন্য কোনো কারণে হোক, তারা ভুল তথ্য প্রকাশ করেছে, তখন থেকে কিন্তু আমরা ঝাঁপিয়ে পড়ি সঠিক খবরটা যেন তারা প্রকাশ করে। আমরা সঠিক খবরের লিঙ্কগুলো তাদেরকে দিতে শুরু করি। এভাবে যখন আমরা একত্রিত হয়ে সংঘবদ্ধভাবে তাদেরকে আমাদের টুইটের মাধ্যমে যখন ইনফরমেশনগুলো দিতে থাকি, তখন কিন্তু তারা আস্তে আস্তে সঠিক সত্যটা সবার সামনে প্রকাশ করা শুরু করে। অনেকেই নালিশ করেন যে আমরা এই বেলুন উড়িয়ে বা মোমবাতি জ্বালিয়ে সময় নষ্ট করছি কেন।
আমি শুধু বলতে চাচ্ছি যে আপনাদের এটা বোঝা উচিত যে আমরা পৃথিবীর সকল মানুষের কাছে একটা ভিজুয়াল সিগন্যাল পাঠাতে চাচ্ছি যে আমাদের আন্দোলন একটি অহিংস আন্দোলন এবং এটি সারা পৃথিবীর সকল বাংলাদেশিদের আন্দোলন এবং আমাদের আন্দোলনের বিরুদ্ধে যত রকম অপপ্রচার হচ্ছে সেগুলোর কোনোটাই ঠিক না। এর জন্য শুধু বাংলাদেশের মানুষেরই নয়, দেশের বাইরে সকল বাঙালির একাত্ম হয়ে তাদের সাপোর্ট প্রদান করতে হবে। ইতিহাস জানে না এই প্রজন্ম, এই কথাটা বলা যাবে না। এই প্রজন্ম যথেষ্টই সচেতন, ইতিহাসকে তারা ভালোভাবেই যাচাই করতে জানে এবং শিখেছে, সত্য কোনটা মিথ্যা কোনটা খুব ভালো করেই জানে। বাংলাদেশে যে প্রজন্ম এখন একাত্ম হয়েছে শাহবাগে, টরন্টোতে আমরা এই প্রজন্ম তাদের সাথে সংগতি দিয়ে একাত্ম হয়েছি এবং আমরা যতদিন আমাদের এই দাবি না পূরণ হবে ততদিন এই আন্দোলন চালিয়ে যাব। টরন্টোর এই ড্যানফোর্থ এরিয়ায় আমরা সবাই একসাথ হব বারবার এবং এটা চলতেই থাকবে, চলবে। আমরা স্পষ্টভাবে বলতে চাই এই আন্দোলন কোনো ধর্মের বিরুদ্ধে নয়। দয়া করে আপনারা বিভ্রান্ত হবেন না। আমরা সত্যের জয় চাই, আমরা বিচার চাই, আমরা ন্যায়ের পক্ষে সবাই। এটাই আমাদের আন্দোলন। এটা নতুন কোনো আন্দোলন নয়। 92 থেকে ঘাতক দালাল নির্মূল কমিটির মাধ্যমে জাহানারা ইমামের নেতৃত্বে এই আন্দোলন শুরু হয়েছিল। সো যারা বলছেন যে এটা আমরা একদম নতুন আন্দোলন, এটা মোটেই নতুন আন্দোলন নয় কোনো। হয়তো আমরা স্বাধীনতার যুদ্ধ দেখিনি, কিন্তু স্বাধীনতার কি হয়েছিল সেই বীজ আমাদের মা বাবার কাছ থেকে আমাদের ভিতরে বপন হয়ে গিয়েছিল এবং সেগুলো এখন ছোট ছোট গাছে চারা গাছ হয়ে এখন বড় গাছ হয়ে গেছে এবং আমরা এভাবেই চলবো এবং এখান থেকে অনেক ফল ফ্রুট বের হয়ে আসবে এবং এগুলোর ফলাফল আসবে। আন্দোলন শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন অশ্লীল ছবি ফটোশপ করে নারীদের সেগুলোকে বিতাড়িত করা হচ্ছে ফেসবুকে, টুইটারের মাধ্যমে, ব্লগের মাধ্যমে। আমি আপনাদেরকে অনুরোধ করব যে এই ধরনের প্রোপাগান্ডা ছড়াবেন না এবং এই ধরনের প্রোপাগান্ডা থেকে আপনারা বিশ্বাসও করবেন না, কারণ এখানে নারীরা যারা আছে তারা সমান গতিতে পুরুষদের সাথে একসাথে আন্দোলন করে যাচ্ছে। তো আপনারা এইসব ছবি থেকে বিভ্রান্ত হবেন না। এটা আসলে শুধু যে এক রাজাকারের জন্য তা না, মানে এই রাজাকার থেকে কিন্তু এদেরও কিন্তু শিষ্য আছে এবং ওরা রাজাকাররা যা মনে করে তাই ওরাও কিন্তু তাই শিখছে এবং শুধু এদেরকে বন্ধ করা এবং এই যে মানে ওদের যে এই প্রচারণাটা এটাও কিন্তু বন্ধ করা এবং এই আন্দোলনের মধ্য দিয়ে আমরা একটা দাবি প্রতিষ্ঠা করার চেষ্টা করতে পারি, তা হচ্ছে জামাত ইসলামকে শিকড়সহ তুলে উপরে নিষিদ্ধ করে ফেলা। এবং আমার মনে হয় না এর থেকে ভালো সুযোগ কখনো এভাবে পাওয়া যাবে। মাঠ আমাদের দখলে, জাতি এবং জনগণ, সংসদ সবখানেই সাপোর্ট আছে এই আন্দোলনের পেছনে। এই জাতীয়তা বোধ যেটা জেগে উঠেছে আমাদের মধ্যে, এইটাই বুকে ধরে রেখে আমরা যদি এখন এই আন্দোলন পরিপূর্ণভাবে চালিয়ে যেতে পারি, আমি মনে করি জামাত সহ স্বাধীনতা বিরোধী যে কোনো পক্ষই প্রতিহত হতে বাধ্য হবে এখান থেকে। জামাতে ইসলামের বিভিন্ন অঙ্গ সংগঠন আছে, আপনারা জানেন বিভিন্ন দিকে তারা সংগঠন খুলেছে। তাদের সাংস্কৃতিক সংগঠন আছে, এডুকেশনাল ইনস্টিটিউট আছে, বিভিন্ন ধরনের পণ্য আছে। সেসব জিনিস বর্জন করার জন্য আমাদের সচেতনতাটা তৈরি করতে হবে, চারিদিকে জানাতে হবে যে এসব বর্জন করুন। এবং আমি আহ্বান করছি সবাইকে, টরন্টোর সবাই এবং যারা ইভেন টরন্টো ভিজিট করতে আসেন বাংলাদেশি, আপনারা এখানে আসুন আমাদের সঙ্গে প্রতি শনিবার বিকাল 3টায় ঘরোয়া রেস্টুরেন্টের সামনে 2994 ড্যানফোর্থ স্ট্রিট, ড্যানফোর্থ অ্যাভিনিউ, এইখানে এসে আমাদের সঙ্গে সংহতি জানান। টরন্টোতে দেশিজীবী এবং ঘাতক দালাল নির্মূল কমিটি মিলে এবং এই তরুণ প্রজন্মকে সাথে নিয়ে আসুন আমরা প্রতিজ্ঞা করি, আমরা আমাদের দেশ বিরোধী অপশক্তিকে চিহ্নিত করি এবং এদেরকে সামাজিক এবং ব্যবসায়িকভাবে বর্জন করি। আমাদের সাথে থাকুন এবং আমাদের সাহায্য করুন। জয় বাংলা, জয় বাংলা। সুখী জীবনের আশায় আমরা পাড়ি জমাই প্রবাসী। সেই জীবনের অন্যতম স্বপ্ন মনের মতো একটি বাড়ি। আপনার স্বপ্ন পূরণে বিশ্বস্ত নাম গৌতম পাল। 4168825467। রিয়েল এস্টেট জগতে একটি নির্ভরযোগ্য নাম আব্দুল মান্নান। যোগাযোগের জন্য টেলিফোন নাম্বার 6472449098। আমরা প্রতিবাদ করতে জানি। ৭১-এর দিনগুলি বাঙালি জাতির এক অমূল্য দলিল। শহীদ জননী জাহানারা ইমামের তীব্র শোক ও বেদনার গল্প। হৃদয়কে পাথর করে অসম্ভব আন্তরিকতায় তিনি লিখে গেছেন তার দিনলিপি। কিন্তু
কোনো এক অলৌকিক উপায়ে তা হয়ে গেছে জাতির হৃদয় ছবি। পঁচিশে মার্চ 1971 ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ ভীষণ শব্দে ঘুম ভেঙে গেল। চমকে উঠে বসলাম। রুমি জামি ছুটে এলো এ ঘরে। কি ব্যাপার? 2-3 রকমের শব্দ, ভারী বোমার বুম বুম আওয়াজ, মেশিন গানের ঠাটা ঠাটা আওয়াজ, চি করে আরেকটা শব্দ, আকাশে কি যেন জ্বলে জ্বলে উঠছে। সবাই ছুটলাম ছাদে। আমাদের বাড়ির দক্ষিণ দিকের মাঠ পেরিয়ে ইকবাল হল, মহসিন হল, আরও কয়েকটা হল, ইউনিভার্সিটি কোয়ার্টার্সের কয়েকটা বিল্ডিং। বেশিরভাগ আওয়াজ সেদিক থেকেই আসছে, সেই সঙ্গে বহু কণ্ঠের আর্তনাদ, চিৎকার। আগুনের ফুলকির মতো যেন চি শব্দের সঙ্গে এদিক পানে উড়ে আসছে। রুমি হঠাৎ লাফ দিয়ে কালো আর স্বাধীন বাংলা পতাকা দুটো নামিয়ে ফেলল। 6 মে 1971। রুমি আগামীকাল রওনা হবে। ওর প্যান্টের কোমরের কাছে ভেতর দিকের মুড়ির সেলাই খুলে সেখানে কয়েকটা 100 টাকার নোট লম্বালম্বি ভাঁজ করে রেখে আবার মুড়ির সেলাই করে দিলাম। জামা কাপড় রাখার জন্য রুমি সঙ্গে নিচ্ছে একটা ছোট আকারের এয়ার ব্যাগ, তাতে 2 সেট কাপড়, তোয়ালে, সাবান, স্যান্ডেল আর 2টো বই, জীবনানন্দের শ্রেষ্ঠ কবিতা ও সুকান্ত সমগ্র। রাতে শোবার সময় রুমি বলল, আম্মা আজকে একটু বেশি সময় মাথা বেলি করে দিতে হবে কিন্তু। আমি রুমির মাথার চুলে বেলি কেটে দিতে লাগলাম। রুমি একবার বিদায় দে মা ঘুরে আসি গানটার সুরে আস্তে আস্তে শেষ দিতে লাগলো। 7 মে 1971। সকালে নাস্তা খাওয়ার সময় রুমি বলল, আম্মা আমাকে সেক্রেটারিয়েট সেকেন্ড গেটের সামনে নামিয়ে দিও। জামিকে পাশে বসিয়ে আমি স্টিয়ারিং হুইল ধরলাম। পেছনে শরীফ আর রুমি বসল। শরীফের হাতে খবরের কাগজ খুলে পড়ার ভান করছে। ইগলু আইসক্রিমের দোকানের সামনে গাড়ি থামালাম। রুমি আধা ভর্তি পাতলা ছোট এয়ারব্যাগটা কাঁধে ফেলে নেমে সামনের দিকে হেঁটে চলে গেল। যেন একটা কলেজের ছেলে বই খাতা নিয়ে পড়তে যাচ্ছে। আমি হুশ করে এগিয়ে যেতে যেতে রিয়ার ভিউর আয়নায় চোখ রেখে রুমিকে এক নজর দেখার চেষ্টা করলাম। দেখতে পেলাম না। সে ফুটপাতের চলমান স্রোতের মধ্যে মিশে গেছে। 19 মে 1971। রুমির এনলার্জ করা ফটোটা দোকান থেকে এনেছি। বেশি বড় করিনি, মাত্র 8x10। ওই মাপের একটা ফটো স্ট্যান্ডও কিনে এনেছি। ফটো স্ট্যান্ডে লাগিয়ে অনেকক্ষণ চেয়ে রইলাম। কতদিন দেখিনি ওই প্রিয় মুখ। এই কি ছিল বিধিলিপি? রুমি, রুমি তুমি কি কেবলই ছবি হয়ে রইবে আমার জীবনে? তুমি গেরিলা হতে চেয়েছিলে, গেরিলা হয়েছিলে। রাতের অন্ধকারে নিঃশব্দ ক্ষিপ্র পদসঞ্চারে আঘাত হানতে শত্রুকে নির্ভুল লক্ষ্যে। শত্রুও একদিন নির্ভুল লক্ষ্যে আঘাত হেনে রাতের অন্ধকারে তুলে নিয়ে গেল তোমাকে। আর কি ফিরে পাবো না তোমাকে? তুমি যে সবসময় জীবনানন্দ দাশের কবিতার ভাষায় বলতে, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। 17 ডিসেম্বর 1971। আজ ভোরে বাসায় স্বাধীন বাংলাদেশের পতাকা তোলা হলো। বাড়িতে যারা আছেন তারাও সবাই ছাদে উঠলেন। সবাই কাঁদতে লাগলেন। আমি কাঁদতে পারলাম না। জামির হাত শক্ত মুঠিতে ধরে দাঁড়িয়ে রইলাম। আত্মীয়, বন্ধু, পরিচিত জন কত যে আসছে সকাল থেকে স্রোতের মতো। তাদের মুখে শুনছি রমনা রেস কোর্সে সারেন্ডারের কথা, দলে দলে মুক্তিযোদ্ধাদের ঢাকায় আসার কথা, ইন্ডিয়ান আর্মির কথা, লোকজনের বিজয় উল্লাসের কথা।
এরই মধ্যে রক্ত হিম করা একটা কথাও শুনছি। মুনির স্যার, মোফাজ্জল হায়দার স্যার, ডাক্তার রাব্বি, ডাক্তার আলিম চৌধুরী, শহীদুল্লাহ কায়সার এবং আরও অনেকেরই খোঁজ নেই। বিকেল হতে হতে রায়ের বাজারের বদ্ধভূমির খবরও কানে এসে পৌঁছালো। বড় অস্থির লাগছে। কি করি, কোথায় যাই, কিছুই বুঝে উঠতে পারছি না। রুমি কি বেঁচে আছে? আমি কি করে খবর পাবো? আমি কি করে খবর পাবো? আমি কি করে খবর পাবো? ওরা আসবে চুপি চুপি, যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ, সব কটা জানালা খুলে দাও না। আজকের আয়োজনের সবশেষে রয়েছে বিশেষ অনুনাটক। ৩০ লক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময়ে যে স্বাধীন দেশের জন্ম, সে দেশে আজও প্রকাশ্যে অপ্রকাশ্যে ঘুরে বেড়ায় মুখোশধারী একদল অমানুষ। নেকড়ের চেয়েও অধম সেই সব পশুদের ক্ষমা করেনি বাঙালি জাতি। इतने रात में तुम क्या मांगता? It's almost 12 o'clock. By the way, तुम्हारा नाम क्या बोला था? सर बैठिए सर। बैठ जाओ। मेरा नाम अब्दुल रहमान सर। अल्लाह रसूलेर नामे सच्चा मुसलमान नाम है सर। ओके ओके, अभी बताओ क्या मांगता? कुछ नहीं सर, कुछ नहीं मांगता सर। एक मुक्ति सर। सर हम लोग उसके पास अम्ज भी पाया है सर। वो किधर है? बाहर में सर। कोई जब्बर और कुद्दूस उसको बांध के रखा है सर। जाओ मुक्ति को अंदर कर लेकर आओ। सुनो, but don't bring जब्बर and कुद्दूस। जरूर जरूर सर। चल चल सर, ये मुक्ति है सर। वो कौन है? उसके बीवी सर। Sit down. Sit down. Sit down. क्या नाम है तुम्हारा? Answer me. आकाश। तुम मलाउन हो? कभी नहीं सर। उसका नाम हसन महमूद आकाश है सर। आकाश की मतलब सर आसमान सर। अब्दुल रहमान, मैंने तुमसे पूछा नहीं, मैंने मुक्ति को पूछता। हसन महमूद, am I going to get any information from you? Answer me. Am I going to get any information from you? कभी नहीं सर, कभी नहीं सर। वो मुक्ति सर, वो कोनो इंफॉर्मेशन नहीं देगा। You shut up. मैंने तुमसे नहीं पूछा, मैंने मुक्ति को पूछता। हसन महमूद, तुम क्या सोचता? तुम लोग को आजादी मिल जाएगा? You didn't answer my question. I don't speak your language and I don't know your language. Even though you win, you won't be benefited from this bloody freedom. Why?
Why? इसीलिए क्या थोड़ी बाद में तुम ये दुनिया छोड़ के और एक दुनिया पर चले जाओगे। ये मिट्टी तुम्हारा नसीब में नहीं है। हम तुम्हारा लाश को पानी में फेंक दूंगा। হুজুর হুজুর দয়া করে ওকে মারবেন না হুজুর। আব্দুর রহমান ভাই, আপনি আমার ভাইয়ের মতো। আপনি আর আকাশ একসাথে স্কুলে পড়তেন। আপনি দয়া না করলে কে দয়া করবে? Hassan Mahmood, are you scared? I can change everything. Am I going to get any information from you? Answer me! You bloody mukti kuch nahi bolta! Answer me! I have no answer for you. Abdurrahman, জি স্যার। उसको बिरयानी खिला के लाओ। না হুজুর, হুজুর এত বড় গুনার কাজ করেন না হুজুর। আমার বাচ্চাগুলো এতিম করেন না। মাফ করবেন না হুজুর। শুক্রিয়া স্যার, শুক্রিয়া। এতদিনে একটা কাম হুয়া। अभी ये मुक्ति सालारा बुझेगा पाकिस्तान का विरुद्ध जाने से ये दशा होगा। চল নীলুফার, মন শক্ত করো, মন শক্ত করো নীলুফার। এই হচ্ছে যুদ্ধ, স্বাধীনতার যুদ্ধ। আল্লাহর দরবারে তোদের বিচার হবে কিনা আমি জানি না, তবে 7.5 কোটি বাঙালি তোদের কোনো দিন মাফ করবে না। কোনো দিনই না। बाहर में जाओ। কোনো দিন না। तुम ही जाओ। अब्दुर्रहमान, वो छोकरी को इधर छोड़ के जाओ। जाओ, जाओ। হুজুর, হুজুর আমার স্বামীরে মায়ের না হুজুর, আমার স্বামীরে মাফ করে দাও। আল্লাহ রে! না, আমি আসিনি ওল্ড টেস্টামেন্টের প্রাচীন পাতা ফুঁড়ে, দুর্বাসাও নই। তবু আজ এখানে দাঁড়িয়ে এই রক্ত গধূলিতে অভিশাপ দিচ্ছি। আমাদের বুকের ভেতর যারা ভয়ানক কৃষ্ণপক্ষ দিয়েছিল সেটে, মগজের কোষে কোষে যারা পুঁতেছিল আমাদেরই আপন জনের লাশ, দগ্ধ রক্তাপ্লুত যারা গণহত্যা করেছে শহরে, গ্রামে, টিলায়, নদীতে, ক্ষেত খামারে, আমি অভিশাপ দিচ্ছি নেকড়ের চেয়ে অধিক পশু সেই সব পশুদের। অভিশাপ দিচ্ছি, অভিশাপ দিচ্ছি, অভিশাপ দিচ্ছি। স্যার, স্যার, কেল্লা ফতে স্যার। शुक्रिया सर। अब्दुर्रहमान, जी सर। अब तुम बताओ, बंगाली जीत गया तो हम लोग पाकिस्तान चले जाएंगे, लेकिन तुम्हारा क्या होगा? सर, बंगाली कभी जीतेगा नहीं सर, कभी जीतेगा नहीं। लिसन, अगर जीत गया तो किसी दिन बाद में बंगाली लोग हम लोग को माफ कर देगा। Then we'll be friends again. That's called politics. लेकिन वो साला मुक्ति सही बोला, बंगाली लोग तुमको कभी माफ नहीं करेगा। कभी माफ नहीं करेगा। No mercy for you. 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 অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে,
অশ্রদ্ধার বিরুদ্ধে। প্রতিবাদের আগুন জ্বেলেছিল বাঙালি 52-তে, 69-এ, 71-এ। সেই আগুনে পরাজিত শক্তি যখন 4 দশক পরে আবার উঠে দাঁড়াতে চায়, তখন জাতি পরম আশায়, পরম নির্ভরতায়, পরম শ্রদ্ধায় স্বাগত জানায় দেশপ্রেমিক তরুণ প্রজন্মের নির্ভীক সেই প্রতিরোধের আগুনকে। ফিরে এসো আগুন, পরম আকাঙ্ক্ষিত আগুন। বহুদিন ঘর ছাড়া তুমি, আজ তোমাকে আহ্বান জানাচ্ছি আমার হৃদয়ে, আমাদের হৃদয়ে। তোমাকে ডাক পাঠাচ্ছে আমার সময়, স্বজন, স্বদেশ। হে আমার প্রিয়, বহুদিন আর দেখা হয়নি তোমার সাথে। চারপাশে গাঢ় অন্ধকার ক্রমশ গাঢ়তর হয়ে উঠছে। আমার সময়, আমার স্বজন, আমার স্বদেশ তোমাকে খুঁজছে, ভীষণভাবে খুঁজছে। ফিরে এসো আগুন, ফিরে এসো, ফিরে এসো। ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে